বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? বিবাহের পরে সধবা রমণীরা হাতে শাখা পরে। শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? একটা। হাতে নোয়া পরেন, নোয়াসুরের দেহ থেকে তৈরি কটা? দুটো। সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি কটা? তিনটে। একটা হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, কটা? আর পাঁচটা থেকে চারটা বাকি দিলে কটা থাকে? ওই একটা কোনটা? ওই যে ঘরে যে সব সময় ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আচ্ছা, আপনারা এতদিন ধরে কীর্তন শুনছে তো আরেকটা উত্তর নেব আপনাদের কাছে। যদিও আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি আপনাদেরকে প্রশ্ন করার দৃষ্টতা আমার নাই, একটি উত্তর নেব। কৃষ্ণ, আপনারা তো এতদিন ধরে কৃষ্ণ লীলা শুনছেন। 24 পরগনাতে যেটা কীর্তন হয়, এই জেলা 24 পরগনাতে যত কীর্তন হয় এটা অন্য কোনো জেলাতে হয় না। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি বহু বছর ধরে এখানে আসি। যত যত হরিবাসর আছে প্রায় 90% হরিবাসর 24 পরগনা আমি গান করেছি, যেগুলো তথাকথিত বড় নামের হরিবাসর, কিন্তু হরিবাসর বড় ছোট হয় না, তুলনা করা যায় না। কৃষ্ণ কেমন দেখতে? কৃষ্ণের গায়ের রং কি? সামনে বসেছেন, খুব ভেবে চিন্তে উত্তর দিতে হবে। নীল, কালো, ওই ক্যালেন্ডারে যেটা দেখেছেন ওইটাই বলে দিচ্ছে হলুদ। আপনাদের আশীর্বাদে আমি অনেক ছোট থেকে কীর্তন করছি, দেশ বিদেশে বহু জায়গায় কীর্তন করেছি, কিন্তু ভগবানকে দেখবার সৌভাগ্য এখন আমার হয় নাই। আপনারা হয়তো দেখেছেন, তাই কেউ বলছেন নীল, কেউ বলছেন কালো। আমি ভাগবত নিয়ে কথা বলবো, শাস্ত্র নিয়ে। কৃষ্ণের গায়ের রং কেমন? কোটি সূর্যকে একত্রিত করলে, কোটি সূর্যকে একত্রিত করলে যেটা জ্যোতি, সেটা শ্রীকৃষ্ণের এক কণা মাত্র। একটা সূর্যের দিকে তাকালে কি দেখা যায়? অন্ধকার হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি হারিয়ে যায়। কোটি সূর্যের দিকে তাকালে আরো অন্ধকার, তাই আমরা কৃষ্ণকে বলি কালো। জন্ম আমায় দেয়নি পিতা, আরেকটা ধাঁধা। জন্ম আমায় দেয়নি পিতা মানে আমার বাবা আমাকে জন্ম দেয় নাই, জন্ম দিল পরে মানে অন্য একজনাতে আমাকে জন্ম দিল। আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। ময়ূর নয়, ঠিক ধরেছেন, কুশ। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে। এখানে কুশের কথা বলেছে, লব কুশ দুই ভাই, কুশের কথা। কখন? যেদিন সীতা দেবী আবার ফিরে এলেন লঙ্কা থেকে অযোধ্যায়, সীতা দেবী হলেন গর্ভবতী। সবাই বলা বলি করতে লাগলো, এই সংসারের তো সবার ভালো কথা নয়, সবাই বলা বলি করতে লাগলো এতদিন পর পুরুষের কাছে ছিল, এটা কি রামের সন্তান না রাবণের সন্তান? তাই কিছুদিনের জন্য যেন কু কথাটা কানে প্রবেশ না করে, তাই সীতাকে পাঠালো কার কাছে? বাল্মীকি মুনির আশ্রমে। এবার বাল্মীকি মুনির আশ্রমে থাকতে থাকতে সীতা দেবী তার প্রথম সন্তানের জন্ম দিলেন, যার নাম লব। এবার লবকে রেখে সীতা দেবী একদিন স্নান করতে যাচ্ছেন, আর গুরু বাবা বাল্মীকি মুনি কাছে, গুরু বাবা যতক্ষণ আমি যাচ্ছি আপনি একটু লবকে দেখে রাখবেন। কিন্তু গুরুদেব তো ধ্যান করছেন, আর পেছন পেছন কখন যে লব মায়ের পেছনে চলে গেল সেটা বুঝতে পারলো না। বাল্মীকি মনে মনে চিন্তা করলো, ধ্যান থেকে উঠে আমি তো কথা দিয়েছিলাম, দেখতে পারলাম না, কি হবে? সেদিন মন্ত্রোচ্চারণ করে হাতে একটা কুশকে নিয়ে লবের মতো হুবহু একটা সন্তানের জন্ম দিলেন, তার নাম কুশ। তাহলে জন্ম আমায় দেয়নি পিতা, রাম জন্ম দিল। জন্ম দিল পরে মানে বাল্মীকি মুনি। আর যখন আমার জন্ম হলো মা ছিল না ঘরে, গেছিল স্নান করতে। এগুলো জেনে নিতে হবে। আপনারা ভক্ত মার্গের মানুষ, আপনারা উত্তর দিয়েছেন। তাই সুদামা গুরুর গৃহে থাকছে, আর শুধু কৃষ্ণ নাম। বন্দে মাধব গৌর গোপাল, বহিরলোপিত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। বন্দে মাধব গৌর গোপাল, বহিরালোকিত মদন গোপাল, শিরে শিখি পাখা গলে বনমালা, চরণে নূপুর বাজে। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন ধন দেব দেব। শ্রী রাধা রমন রমণী মন মোহন, বৃন্দাবন বন দেবা দেবা। শ্রী
देवा देवा अभिनव रास रसिक बर नागर नागरी गणकृत सेवा অভিনব রাস রসিক বর নাগর নাগরী গণকৃত সেবা সেবা নাগরী গণকৃত সেবা নাগরী গণকৃত সেবা শ্রীরাধার মনোরমণি মনমোহন বৃন্দাবন বন্দেব দেব শ্রীরাধার মনোরমণি মনমোহন বৃন্দাবন দেব গোবর্ধন ধর ধরণী সুধা কর 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 মুখরিত মোহন বংশ দাম সুদাম সুবল সখা চন্দ্র রাম সুদাম সুবল সখা সুন্দর দাম সুদাম সুবল সখা সুন্দর রাম সুদাম সুবল সখা সুন্দর শিখি চন্দ্র চারু লব কংস শিখি চন্দ্র চারু লব কংস শিখি চন্দ্র চারু লব কংস শ্রীরাধার মনোরমণি মনমোহন বৃন্দাবন নন দেব দেবা শ্রীরাধার মনোরমণি মনমোহন বৃন্দাবন বন বৃন্দাবন বন বৃন্দাবন বন দেবা বল ভাই গিরিধারী রাজ জয় গুরুদেবের আশ্রমে থাকতে থাকতে আজকে ভগবান সুদামাকে বলছে সুদামা অনেকদিন তো চুরি করে ভাই নাই খাই নাই ভাই আগে যখন বৃন্দাবনে থাকতাম লোকের ঘরে ঘরে চুরি করতাম কি চুরি করতে হবে বলে কিছুদিন আগেই আমাদের গুরুমা সুমুখী দেবী বড় বড় নারকোলের নাড়ু করে রেখেছে আর যখন থেকে নারকোলের নাড়ু করেছে মনটা আমার শুধু খাই খাই আর খাই খাই করি ঠিক আছে চুরি করতে হবে আজকে সুদামাকে চুরি করতে বলে ভগবান শ্রীকৃষ্ণ দরজা পাহারা দিচ্ছে যিনি আমাদের সকলকে দরজা পাহারা দিচ্ছেন তিনি আজকে সুদামার দ্বারে সুদামা যখন কেউ আসবে আগের থেকে তোকে বলে দেবো তুই নেওয়া বন্ধ করে দিবি গুরুমা সুমুখী দেবী স্নান করতে গেছিলেন আর গুরু বাবা শান্তিমণি মুনি ধ্যানে বসেছিলেন একটা দুটো তিনটে আরে এতে হবে বলছে আরো কয়েকটা নেই এতদিন খাই নাই আরো এতে হবে বলছে সবটাই নিয়ে নেই খাবো তারপর ছুঁড়ে ফেলে দেব এবার যেই না সুদামা সব নাড়ুগুলো নিতে যাবে ভগবান শ্রীকৃষ্ণ গুরুমা সুমুখী দেবী স্নান করে আসছিলেন গুরুমা ভালো করে চেয়ে দেখো যাকে তুমি নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসতে সে তোমার গৃহে চুরি করেছে গুরুমা সুমুখী দেবী সুদামাকে জড়িয়ে ধরেছে সুদামা জানিস সুদামা তোর গুরু বাবা তোকে প্রথমে আশ্রমে জায়গা দিতে চাইনি রে কারণ তোর গুরু বাবা তো ব্রাহ্মণদের ও যে রাজাদের কিন্তু তুই তো হতদরিদ্র কেন জায়গা দিয়েছিল জানিস আমার একটা কোলের ছেলে ছিল বড় যত্ন করে ওকে বড় করছি এই সংসারে যদি কোনো বাবা মায়ের কোল থেকে তার সন্তান চলে যায় সে ব্যথা কোনোদিনও পূরণ হয় না আমার ছেলেটাকে নিয়ে আমি স্নান করতে গেছিলাম আমার ছেলেটা না জানি কখন গঙ্গার জলে ভেসে চলে গেছে আর আমার ওই ছেলেটার মতো তুই হুবহু দেখতেছিলি বলে তোকে আশ্রমে জায়গা দিয়েছি এ কি করলি বাবা ব্রাহ্মণের গৃহে চুরি করলে গুরুর গৃহে চুরি করলে এ কি করলি বাবা বেরিয়ে যা দূর হয়ে যা আশ্রম থেকে বার করে দিচ্ছে ঘাড় ধরে গুরু বাবা শান্তিপুনি মুনি ধ্যান দাঁড়াও সম্মুখী দেবে সুদামাকে আশ্রম থেকে বার করে দিও না হয়তো প্রথমে আমি সুদামাকে আশ্রমে জায়গা দিতে চাইনি কিন্তু আমি যতদূর বুঝেছি কৃষ্ণ চুরি করতে পারে
সুদামা যে চুরি করতে পারে না গো। সুদামার দিকে তাকাচ্ছে, সুদামা ওরে, যে গুরু হয় সে যে বাবাও হয় রে। তোর গুরুমা যেমন তোকে পুত্র স্নেহে ভালোবেসেছিল, আমিও তো ভালোবেসেছিলাম। বলে দে না রে বাবা, তুই কার জন্য চুরি করেছিস বলে দে। সুদামা একবার করে কৃষ্ণের দিকে তাকাচ্ছে, একবার গুরু, কারো দিকে তাকাবি না। আমি জানি তুই কার জন্য চুরি করছিস, বলে দে না রে সুদামা। সুদামা ছলো ছলো নয়নে আজকে গুরুদেবের রাতুল রাঙা চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, গুরুদেব জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আর আজও বলবো না। ওই যে নারকলের নাড়ুগুলো অন্য কারোর জন্য নয়, ওগুলো শুধুমাত্র আমি আমার নিজের জন্য চুরি করেছি। নিতাই গৌর হরি। একটা লাঠি নামানো ছিল, এমন বেত্রাঘাত করলো সুদামার পদযুগল দিয়ে আজকে রুধি রক্ত বেরিয়ে। দাঁড়া, অভিশাপ দিতে বাকি আছে। এই যে গুরুর গৃহে চুরি করলি, ব্রাহ্মণের গৃহে চুরি করলি, সারা জনম ভিখারি হবি, কাঙাল হবি, পথে পথে ঘুরে বেড়াবি, অন্ন বস্ত্রের জোগাড় হবে। ছলো ছলো নয়নে সুদামা বাইরে চলে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ দুটি হাত প্রসারিত করে দাঁড়িয়েছে, সুদামা কেন বলে দিলি না যে তুই আমার জন্য চুরি করছিস? কেন বলে দিলি না? কানাই, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি নাই, আজও বলবো না ভাই। আমি বলেছি আমি নারকেলের নাড়ুগুলো আমার জন্য চুরি করেছি। কেন জানিস? এই জগতে তো তুই ছাড়া আমার আপন বলতে কেউ নাই। তোর জন্য চুরি করা মানে তো আমি আমার নিজের জন্য চুরি করেছি। অজর কাঁদছে, ও গুরু বাবা তোকে মেরেছে, তোর কষ্ট হয়েছে তাই কাঁদছিস? ও জন্য কাঁদি না ভাই। কেন কাঁদছিস? এই গুরুর গৃহে থাকলে দুবেলা তোকে দেখতে পাচ্ছি না। আমি যদি গুরুর গৃহ থেকে চলে যাই, তোকে যে আর দেখতে পাবো না ভাই। ভগবান বলল, সুদামা ত্রেতা যুগে ভরত হয়ে ঋণী করেছিলি, আবার দাপর যুগে সুদামা হয়েও ঋণী করে দিলি। এত ঋণ কোথায় রাখবো ভাই, কোথায় রাখবো? ছুটে যাবেন বৃন্দাবন, ছুটে যাবেন মায়াপুর, নবদ্বীপ। বিদেশের বড় বড় ছেলে মেয়েরা, টাকা পয়সাওয়ালা ছেলে মেয়েরা সবকিছুকে ত্যাগ করে ওই নবদ্বীপের বৃন্দাবনের মাটিটাতে একটা কুটির করে আছে, আর লোকের বাড়িতে দুবেলা চাইছি কিছু দাও, আর বৃন্দাবনের মাটিটাতে ধুলাই গোলাগুড়ি দিচ্ছি। তারা বুঝেছে। আর রাধা রানীকে বলছে, রাধে গো, আমার এ জন্মে তো হলো না, আবার যদি পর জন্ম বলে কিছু দিও, তা তোমার রাতুল রাঙা চরণে আমায় জায়গা দিও। তাই তোমার চরণে আমায় জায়গা জায়গা দিও রাধে। তোমার হরি বল, হরি বল। তোমার ওই চরণে আমায় জায়গা দিও
আমার নিবেদন, আমার নিবেদন করা রইল রাধে গো। তোমার চরণে ও রাধে, তুমি আমায় জায়গা দিও রাধে। তোমার আমার নিবেদন, এ নিবেদন আমার করা রইল যেন চরণে ছাড়া করোনা রাধে। তোমার চরণে তোমার চরণে আমায় জায়গা দিও ও গো রাধে গো। যেন চরণে ছাড়া করোনা রাধে। আমার এই নিবেদন করা রইল রাধে। শুধু একই জন্ম জন্মে আমার এই নিবেদন করা রইল শুধু এ জন্মে জন্মে রাধে। তুমি এই আশীর্বাদ করো আমায় যেন তোমার চরণ ধরে আমি থাকতে পারি। আমার এই নিবেদন করা রইল শুধু এ জন্ম শত জন্মে ওই চরণ ধরে থাকতে পারি। বলে এ জন্ম নয় জন্মে বাবা তুমি চরণ ছাড়া করোনা রাধে। আমার এই নিবেদন করা রইল তোমার রাতুল চরণে আমার জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল শুধু ও জন্মে নয় জন্মে ওগো এক যুগে নয় যুগে যুগে। তোমার চরণে আমায় জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল তোমার ওই রাতুল চরণ ছাড়া করোনা রাধে। চরণে জায়গা দিও। যুগে নয় যুগে যুগে ও চরণে জায়গা দিও। আবার এক জন্ম নয় জন্মে বলে ও চরণে জায়গা দিও। আমার এই নিবেদন করা রইল এক যুগে নয় যুগে আমার এই নিবেদন করা শুধু এক জন্মে নয় জন্মে নয় যুগে যুগে। একবারে নিতাই গৌর বলে প্রেমানন্দে বাহু তুলে একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু আমায় চরণে আমায় জায়গা দিও রাধে। এগুলো কীর্তনের মূল জিনিস।